নমস্কার, এই নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি এনআরএস হাসপাতালে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সাথে এই এনআরএস হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ ভক্তকে। ডাক্তারবাবু, পরবর্তী যে প্রক্রিয়া হবে দেহ এখানে দানের, তো প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করা হবে যদি একটু বলেন। দানের পরে যে প্রক্রিয়াটা হবে তার আগে একটা ফর্মালিটিস আছে আর কি। সেই ফর্মালিটিসটা হচ্ছে যে শংসাপত্র আমরা দেখব এবং শংসাপত্রের সঙ্গে মানে মৃতদেহের শংসাপত্র, ডেথ সার্টিফিকেট, সেটা দেখা হবে। অঙ্গীকারপত্র দেখা হবে। অঙ্গীকারপত্রের সঙ্গে একটি সচিত্র পরিচয়পত্র দেখা এবং সেখানে ওনার নিকটতম আত্মীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে এগুলো আমরা পাওয়ার পরে দেহদানের জন্য এটাকে আমরা মানে রেডি করি, প্রস্তুত করি এবং সেখানে এই দানের দেহ এই ট্রলিতে করে আনা হবে এবং আনার পরে আমরা এখানে যে বেড রয়েছে আমরা একটি বিছানা তৈরি করেছি, সেখানে শ্রদ্ধায় স্মরণে আমরা এই গ্রহণ করব দেহটা এবং দেহ গ্রহণ করার পরে আমাদের যেটা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা হচ্ছে যে এমবামিং মানে হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিককে মিশ্রণ করে একটা তরল তৈরি করা, তাকে বলে এমবামিং ফ্লুইড এবং ওই এমবামিং ফ্লুইড শিরার মধ্যে প্রবেশ করানো হয় 1.5 থেকে 2 ঘন্টা মোট সময় এবং তার আগে শ্রদ্ধা জ্ঞাপন এবং সেইটার পরে আমরা এটাকে নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠর মধ্যে রাসায়নিক থাকে, তার মধ্যে এটাকে রেখে দেওয়া হবে। আচ্ছা, ডাক্তারি পড়ুয়ারা এই দেহ নিয়ে ভবিষ্যতে পড়বে, তো সেই সংক্রান্ত দিক থেকে কি তারা উৎসাহী না মানে মাস্ট, তারা এটা ছাড়া ডাক্তারি পশ্চিমী যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, এটা ছাড়া সম্ভবই না। উৎসাহী ব্যাপারটা আলাদা, এটা ছাড়া সম্ভবই না, এটা পেতেই হবে। কারণ ট্রেনিংটার জন্য 2টো পার্ট আছে, একটা বই আর একটা হচ্ছে এই দেহর ওপর গবেষণা করা, পড়াশোনা করা। প্রতিটা দেহ একটা বইয়ের পাতার মতো এবং সেখানে এই গবেষণা বা এই পঠন পাঠন না করলে তো কিছুই জানা যাবে না পশ্চিমী চিকিৎসা ব্যবস্থা। সার্জিক্যাল পার্টটাও এর মধ্যে একটা বিরাট মূল্যবান অবস্থা রয়েছে। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট।